হ্যালো ইব্রন, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা স্পেশালি গ্রিক সাইপ্রাসে যেতে চায় তাদের কিন্তু একটা ইন্টারভিউ হয় ইংলিশে, বা ইউরোপের ভিতরে ঢুকতে গেলে আমরা দেখি যে তাদের একটা ইংলিশে একটা ইন্টারভিউ হয়। তো যে এক্সামিনার আছে, সো কি কি ধরনের কোশ্চেন করে, এই ধরনের প্রায় 50টা কোশ্চেন এখানে আছে। সো এই 50টা কোশ্চেনের ভিতরে আমাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% কমন পড়বে। এই হলো গিয়ে আমাদের এখন যে আলোচনা হবে সেটা হলো গ্রিক সাইপ্রাসের ইন্টারভিউ নিয়ে আলোচনা হবে। আমাদের 30 তারিখে অলমোস্ট প্রায় 12-13 জনের মতো ইন্টারভিউ দেবে আল্লাহর রহমতে। তো তাদের জন্য আসলে শুভকামনা রইলো। তো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। সো এখানে যে এক কথার উত্তরটা ওইটা আমি একটু ডিসক্রাইব করে বলছি, কারণ আমরা একটু ডিসক্রাইব করি, রিডিং পড়বো, প্রয়োজনে খাতায় লিখবো। খাতায় লেখার পরে আমরা যখন ইন্টারভিউ দিতে যাব তখন খাতায় লেখার ফলে, রিডিং পড়ার ফলে আমাদের ব্রেনটি কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে যে ছোট একটা কোশ্চেনকে কিভাবে বড় করা যায়, সেটা আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করবে। সো হোয়াট এভার যাই হোক, আমরা এখন 50টা যে কোশ্চেন আছে খুব সুন্দরভাবে একটু একটু করে দেখবো, এর এক্সপ্লেনেশন জানবো, এবং এই ধরনের কোশ্চেনের এ টু জেড সবকিছু জানবো, কিভাবে বললে এটা স্ট্যান্ডার্ড হয় বা ছোট করে কিভাবে বলা যায়। আচ্ছা যাই হোক, সো আমাদের যখন ইন্টারভিউটা শুরু হবে গুগল মিটে, সব জায়গায় ইন্টারভিউটা গুগল মিটে শুরু হয় বা জুমে শুরু হয়, কিছু কিছু জায়গায় দেখা যায় স্কাইপিতে আবার কিছু কিছু জায়গায় ইন্টারভিউটা নিয়ে নেওয়া হয়ে থাকে। ইন্টারভিউর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা বলবো গুড ইভিনিং, বা যেই সময় যখন যেটা হয় গুড মর্নিং, গুড আফটারনুন, এটা বলার পরে আমাদের স্যার অপর পাশ থেকে বলবে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। তখন আমরা কি বলবো? আমি এর আগে একটা ভিডিও মেক করছিলাম, এখানে একটা এই যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে। সো মাই নেম ইজ এমডি মহিউদ্দিন মাহিম, মোস্ট অফ দ্য পিপল কল্ড মি মাহিম অ্যান্ড আই প্রেফার টু বি কল্ড মাহিম। I recently completed my higher secondary by studying science। মানে এরকম ভাবে বলা যায় আমি সম্প্রতি আমার হায়ার সেকেন্ডারি শেষ করেছি, বা আমি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, এরকম ভাবে বলা যায়। সো এটা গেল টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ এর কোশ্চেন। তারপরে কি করবে? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু সাইপ্রাস, কেন তুমি সাইপ্রাসে যেতে চাও? সো তখন আমরা কি বলবো? I want to go Cyprus because it is a peaceful and safe country with a good working environment। বুঝতেই পারলাম আমি এই ওয়ান্ট মানে কি যেতে চাই। আমি হলো সাইপ্রাসে যেতে চাই কারণ এটা হলো গিয়ে কি খুব ভালো এবং নিরাপদ নিরাপদ দেশ, ভালো কাজের সুবিধা, ভালো কাজের পরিবেশ সহ। There are sustainable job opportunity, মানে কি দীর্ঘস্থায়ী একটা জব অপরচুনিটি আছে। And I believe working there will help me support my family financially and improve my future। সোজা কথায় বলতে গেলে আমি এখানে যদি কাজ করি তাহলে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো ফাইন্যান্সিয়ালি ভাবে, অ্যান্ড আমি আমার যে ক্যারিয়ার আছে সেটাকে আমি উন্নত করতে পারবো। এই হলো গিয়ে সারাংশ। সো এই ধরনের কোশ্চেন এটা কিন্তু 100% করবে এটা। এটা আর হলো টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, আর হলো হোয়াট ইজ ইয়োর ফিউচার প্ল্যান, এগুলো 100% করবে। হুইচ জব আর ইউ অ্যাপ্লাইং ফর, কি ধরনের চাকরি তুমি আবেদন করেছো? সো এখানে আমরা আমাদের এখানে যেটা সেটা হলো রেস্টুরেন্ট এবং ওয়েল্ডিং এর কাজ। সো আই এম অ্যাপ্লাইং ফর দ্য রেস্টুরেন্ট পজিশন। আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস টাইপ অফ ওয়ার্ক অ্যান্ড আই ফিল কনফিডেন্স দ্যাট আই ক্যান পারফর্ম অল দ্য ডিউটিস প্রপারলি। মানে কি আমি খুব সুন্দরভাবে আমি অ্যাপ্লাই করছি রেস্টুরেন্ট পজিশনের জবে, আমার এই কাজের অভিজ্ঞতা আছে, আমি এই কাজে কনফিডেন্স পাই, এবং এই কাজটাতে আমার কি আমি যে ডিউটি আওয়ার আছে সেটা আমি প্রপারলি করতে পারবো। ডু ইউ হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার কি কোনো কাজের অভিজ্ঞতা আছে? তখন আমরা কি বলবো? ইয়েস, আই হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন সিমিলার রেসপন্সিবলস, মানে কি আমার এই কাজের অভিজ্ঞতা এবং দায়িত্ব নেওয়ার যে ক্ষমতা সেটা আছে। থটস মাই প্রিভিয়াস ওয়ার্ক আই হ্যাভ লার্ন ডিসিপ্লিন, টিম ওয়ার্ক অ্যান্ড হাউ টু কমপ্লিট টাস্ক এফেক্টিভলি। কিভাবে একটা কাজ খুব সুন্দরভাবে শেষ করা যায়, আমি টিম ওয়ার্ক করছি ডিসিপ্লিনের সহিত, আগে হলো গিয়ে কাজ করছি। সো এটা হলো গিয়ে আমার প্রিভিয়াস ওয়ার্কের যে এক্সপিরিয়েন্স সেটা। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু দিস জব, কেন তুমি এই ধরনের চাকরি চাও? সো এখানে বলতে পারবো আই ওয়ান্ট দিস জব বিকজ ইট ম্যাচ মাই স্কিল। আমি এই ধরনের চাকরি চাই কারণ এটা হলো গিয়ে কি আমার যে স্কিল আছে সেই স্কিলের সাথে মিলে গেছে। অ্যান্ড আই বিলিভ, এবং আমি বিশ্বাস করি, আই ক্যান ডু ইট,
এবং আমি বিশ্বাস করি আমি এটা করতে পারবো। ইট উইথ অনেস্টি অ্যান্ড ডেডিকেশন, এবং কি আমি ডেডিকেশনের সাথে এটাও করতে পারবো। দিস জব উইল হেল্প মি গ্রো পার্সোনালি অ্যান্ড সাপোর্ট মাই ফ্যামিলি। এইটা দেখা যায় পেশার ক্ষেত্রে আমার খুব উপকারী হবে এবং আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো। আচ্ছা হোক, এইগুলো আমরা জাস্ট একটু পড়তেছি, পড়ার পরে আমরা কিভাবে এই জায়গা থেকে জাস্ট নলেজ নেব, নলেজ নেওয়ার পরে তারপর আমরা ইন্টারভিউর ক্ষেত্রে আমরা নিজের মতো করে আমরা বলবো। হু অ্যারেঞ্জ ইউর ভিসা? কে তোমার ভিসাটা ব্যবস্থা করেছে? আর রিক্রুটিং লাইসেন্স অথরাইজড এজেন্সি অ্যারেঞ্জ মাই ভিসা প্রসেস। দে হ্যান্ডেলড অল দ্য ডকুমেন্ট প্রফেশনালি। মানে কি একটা রিক্রুটিং লাইসেন্স, সে লাইসেন্সধারী মানে বাংলাদেশের ভালো একটা এজেন্সি, মানে আমাদের না হলে থ্রুতে হলে আমাদের থ্রুতে বলতে হবে। এটা এখন আপাতত বলবে না, এটা হয়তো পরে বলবে। তার মধ্যে আমরা এই কাজটা করাইতেছি এটা বলতে হবে। সে হলো গিয়া ডকুমেন্ট গুলো প্রফেশনালি ভাবে হ্যান্ডেল করবে। ডু ইউ নো ইয়োর স্যালারি? তুমি কি জানো তোমার বেতন কত হবে? ইয়েস, অ্যাজ ম্যান্ডেটরি ইন মাই কন্ট্রাক্ট মাই মান্থলি স্যালারি উইল বি, কত হবে? 900 থেকে 1200 ইউরো। সো গ্রিক সাইপ্রাসে চলে হলো ইউরো, সো আমাদের বলতে হবে 900 থেকে 1200 ইউরো অ্যাপ্রক্সিমেটলি। মানে কি আনুমানিক 900 থেকে 1200। সো 900 হলো সর্বনিম্ন। আই এম স্যাটিসফাইড উইথ দ্য স্যালারি স্ট্রাকচার। আমি হলো গিয়ে কি সন্তুষ্ট আমার বেতনে। হোয়াট উইল বি ইউর ডিউটি? তোমার ডিউটিটা কিরকম হবে এই সম্পর্কে আর কি একটু বলতে চাইছে। মাই ডিউটি উইল বি টু ফলো অল ইনস্ট্রাকশন ফ্রম দ্য কোম্পানি। সো আমার যে ডিউটি হবে সেটা হলো সবকিছু কোম্পানি আয়োজিত, মেনটেন ডিসিপ্লিন, কমপ্লিট টাস্ক অন টাইম অ্যান্ড মেক শিওর মাই ওয়ার্ক ইজ ডান রেসপন্সিবিলিটি অ্যান্ড সেফলি। মানে আমার যে কাজটা খুব সুন্দরভাবে হবে, নিরাপদভাবে হবে, এরকম একটা কথাবার্তা। So এরকম কোশ্চেন, এটা সাধারণত অত একটা কমন না। সো কমন গুলো তো আগেই বললাম। ওয়ার উইল ইউ স্টে? কোথায় তুমি থাকবে? এই কোশ্চেনটা পড়তে পারে। দ্য কোম্পানি উইল প্রোভাইড অ্যাকোমোডেশন ফর মি। এই অ্যাকোমোডেশন অর্থ হলো গিয়ে কি থাকার ব্যবস্থা। তুমি ওইখানে গিয়ে কই থাকবে? সো বলতে হবে দ্য কোম্পানি উইল প্রোভাইড ফর মি, মানে কি কোম্পানিটা অ্যাকোমোডেশনটা আমার জন্য প্রোভাইড করবে, থাকার ব্যবস্থা। আই উইল ফলো অল দ্য রুলস অফ দ্য অ্যাকোমোডেশন অ্যান্ড মেনটেন ক্লিয়ারেন্স। মানে আমি সব ধরনের অ্যাকোমোডেশনের কোনো বাজে কাজ করব না, সেটা এক্সপ্লেইন করে বলা যায়, চাইলে সেটা নাও বলা যায়, একটু এক্সট্রা করে আর কি আমরা জানি। বলার ক্ষেত্রে ছোট করে বললাম, কিন্তু নলেজের ক্ষেত্রে বেশি করে আয়ত্ত করলাম। হু উইল পে ফর ইয়োর ফুড? মানে কে তোমার থাকা খাওয়ার ব্যবস্থাটা করবে। অ্যাকর্ডিং টু মাই কন্ট্রাক্ট, আমার কন্ট্রাক্ট অনুসারে আই উইল ম্যানেজ মাই ফুড। ঠিক আছে, আই অ্যাম কমফোর্টেবল উইথ দ্য টিম। আমার যে গ্রুপ আছে সেই গ্রুপের সাথে আমি হলো কমফোর্টেবল। তো একটা কথা একটু ইন্ডিকেট করি, সেটা হলো অ্যাকোমোডেশনটা আমাদের থ্রুতে যারা করবে অ্যাকোমোডেশনটা কোম্পানি প্রোভাইড করবে, এবং খাবার যেটা সেটা হলো গিয়া কি নিজের প্রোভাইড করতে হবে। সো ইউরোপের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেই বিদেশে যাওয়ার ক্ষেত্রে এটাই, খাবারটা নিজেরই বহন করতে হয়। ডু ইউ নো এনিওয়ান ইন সাইপ্রাস? তুমি কি জানো এরকম একজনের নাম যে সাইপ্রাসে থাকে? নো, আই ডোন্ট পার্সোনালি নো এনিওয়ান ইন সাইপ্রাস। আমি পার্সোনালি এরকম কেউকে জানি না যে সাইপ্রাসে থাকে। আই এম গোয়িং দেয়ার অনলি ফর ওয়ার্ক পারপাস। আমি যেখানে যাইতেছি কি শুধু ওয়ার্কের পারপাস। হ্যাঁ, সুন্দর কথা বলছো। ভোগাস, সুন্দর একটা অ্যান্সার হয়েছে এটা। এটা কিন্তু বলে, এই কোশ্চেনটা কিন্তু বলবে। আর এটাও খুব একটা ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল? তোমার শিক্ষাগত যোগ্যতা কি? তো এখানে বলতে হবে আই হ্যাভ কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। যদি কেউ এই জায়গায় ব্যাচেলর করে থাকে, সো ব্যাচেলর বলতে হবে, মাস্টার্স করে থাকলে মাস্টার্স বলতে হবে। মাই এডুকেশন হেল্প মি কমিউনিকেট ওয়েল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইনস্ট্রাকশন ক্লিয়ারলি। সো আমার যে এডুকেশনটা সেটা কি আমাকে হেল্প করবে কমিউনিকেট, যোগাযোগ করতে আরেকজনের সাথে, এবং কোম্পানির যে ইনস্ট্রাকশন আছে সেটা বুঝতে সাহায্য করবে। ওয়াই নট অ্যানাদার কান্ট্রি? কেন অন্য কান্ট্রি না, শুধু সাইপ্রাস? এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, এটা করবেই করবে। অ্যান্সার: সাইপ্রাস অফার আ সেফ এনভায়রনমেন্ট। সাইপ্রাস কি করছে? অফার করছে একটা সেফ, মানে নিরাপদ পরিবেশ, ফেয়ার ওয়েজেস অ্যান্ড জব অপরচুনিটি দ্যাট ম্যাচ মাই স্কিল। দ্যাটস ওয়াই আই চুজ সাইপ্রাস ওভার দ্য আদার্স কান্ট্রিজ। মানে কি সাইপ্রাসটা জব অপরচুনিটির ক্ষেত্রে ভালো একটা জব অপরচুনিটি দিছে, এবং আমার স্কিলের সাথে এটা মিলে গেছে, এই জন্য কি আমি সাইপ্রাসটা পছন্দ করছি। হাউ লং উইল ইউ স্টে ইন সাইপ্রাস? কতদিন তুমি সাইপ্রাসে থাকবে? আই উইল স্টে ইন সাইপ্রাস ফর দ্য ফুল ডিউরেশন অফ মাই কন্ট্রাক্ট। আমার যে কাজের ফুল ডিউরেশন আছে
এই তখন পর্যন্ত আমি হলো গিয়ে কি সাইপ্রাসে থাকবো। উইল ইউ রিটার্ন আফটার ইউর কন্ট্রাক্ট এন্ডস? তুমি কি তোমার দেশে ফিরে আসবে যখন তোমার আহ, মানে কন্ট্রাক্টের কোম্পানির সাথে যে কন্ট্রাক্ট হবে এই কন্ট্রাক্টের পরে, মানে আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট হলো 2 বছরের, 2 বছর পরে কি তুমি দেশে ফিরে আসবে? বলেও এগুলো বলা যাবে না। আমি অন্য দেশে চলে যাব, ইতালি চলে যাবো, এগুলো বলা যাবে না। বলতে হবে ইয়াস, আই উইল রিটার্ন টু বাংলাদেশ আফটার মাই কন্ট্রাক্ট ইন। যখন আমার কাজ শেষ হবে, মানে কন্ট্রাক্ট শেষ হবে, তখন আমার দেশে ফিরে আসবো। আই রেসপেক্ট অল দ্য রুলস অ্যান্ড উইল ইনফর্ম লিগাল প্রসেস। বুঝতেই পারলাম। হু উইল সাপোর্ট ইউ ফাইন্যান্সিয়ালি? কে তোমাকে ফাইন্যান্সিয়ালি ভাবে সাপোর্ট করবে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ। ওয়ান আই স্টার্ট ওয়ার্কিং, আই উইল সাপোর্ট মাইসেলফ with my salary. My family may support me instantly if needed. যদি আমার কোনো সমস্যা হয় ফাইন্যান্সিয়ালি ভাবে, তাহলে আমার ফ্যামিলিকে সাপোর্ট করবো। আচ্ছা, আমরা একটু 1 মিনিট একটু ওয়েট করি। আমার পিসিটা আবার মনে হয় যে একটু জায়গা কম, তো সো একটু আমরা একটু ঠিক করে নিই। এটা আমি একটু ডিলিট করে দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, যাই হোক। হাউ উইল ইউ কমিউনিকেট দেয়ার? তুমি কিভাবে কমিউনিকেট করবে সেখানে? সো এটা বলতে হবে কি, আই ক্যান কমিউনিকেট ইন বেসিক ইংলিশ। আমি হলো গিয়ে কি বেসিক ইংলিশে টা পারি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সপ্রেস মাইসেলফ ক্লিয়ারলি। আমি খুব সুন্দরভাবে নিজের সম্পর্কে পরিচয় দিতে পারি। হুইচ উইল হেল্প মি ইন মাই ওয়ার্ক, যেটা আমার কাজে কি খুব সাহায্য করবে। হ্যাভ ইউ ট্রাভেলড অ্যাব্রোড বিফোর? এটা মাস্ট, 100% এটা করবেই। তুমি কি আগে কোনো জায়গায় ভ্রমণ করছো? তখন কি বলতে হবে? নো হইলে নো, আর ইয়েস যদি হয় তাহলে বলতে হবে কি, আই ফলোড অল রুলস প্রপারলি ডিউরিং মাই প্রিভিয়াস ট্রাভেল। আমি আমার যে আগের যে ভ্রমণ করছিলাম সেখানে আমি সবকিছু খুব সুন্দরভাবে মাইনে চলছিলাম। এনি হেলথ প্রবলেম? তোমার কি কোনো সমস্যা আছে স্বাস্থ্যের? নো, আই এম কমপ্লিটলি হেলদি অ্যান্ড আই এম ফিজিক্যালি ফিট ফর অল টাইপ অফ ওয়ার্ক টাস্ক রিকোয়ার্ড বাই কোম্পানি। কোম্পানি যে ধরনের কাজ দিবে সব কাজে এক্ষেত্রে আমি করতে সক্ষম। হোয়াই শুড উই গিভ ইউ দ্য ভিসা? কেন আমরা তোমাকে ভিসা দেব? ইউ শুড গিভ দ্য ভিসা। আমরা এইভাবে বলতে পারি, আপনার ভিসাটা দেওয়া উচিত। কারণ হলো গিয়া কি, আই এম অনেস্ট পারসন এবং রেসপন্সিবল, দায়িত্বশীল এবং হার্ড ওয়ার্কিং। আই অলওয়েজ রেসপেক্ট রুলস, লিসেন টু ইনস্ট্রাকশন, মানে সুন্দরভাবে অন্য অপরের কথা শুনি, অ্যান্ড গিভ মাই বেস্ট এফোর্ট ইন এভরি টাস্ক। ডু ইউ নো ইউর ওয়ার্কিং আওয়ার? তুমি কি জানো তোমার কাজের ঘন্টা কতক্ষণ? ইয়াস, আই নো দ্যাট মাই ওয়ার্কিং আওয়ার উইল বি 8 আওয়ার পার ডে। আই এম রেডি টু ফলো দ্য শিডিউল স্ট্রিক্টলি। মানে 8 ঘন্টা কাজ হবে, আমি খুব সুন্দর